হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি স্লাইস অফ লাইফ এস চ্যানেলে। সো আজকে আমরা মূলত সিলেটের একটি নামকরা এবং ঐতিহাসিক আন্তঃজেলা বাস নিয়ে রিভিউ করব, যার নাম হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস। আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন, এটা মূলত সিলেট থেকে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল অথবা বাইপাস রোড হয়ে সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত যায়। আর ওদের বেশিরভাগ ভাগই কিন্তু হিনো এর থাকে, মানে হিনো একে 1 যে বলো, হিনো 173 বলো। সো বাসটার পুরো এ টু জেড ডিটেলস আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা। দেখো, এটা হচ্ছে সিলেট বাস টার্মিনাল। যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এখানে মানে পুরো সিলেট বাস টার্মিনালের একাংশ কিন্তু ওদের হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাস দিয়ে ভর্তি থাকে। আর আমার কাছে সিলেট থেকে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার রুটে অথবা হবিগঞ্জ রুটে আমার কাছে এই বাসটাই ভালো লাগে। ওনাদের কিন্তু একটা স্পেশাল সার্ভিসও আছে। সো এ টু দ্য ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটাতে। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সো আমরা কিন্তু এখন বাসের ইন্টেরিয়র প্লাস অনেক ইনফরমেশন জানবো একজন ড্রাইভার ভাইয়ের থেকে, যার নাম হচ্ছে মিজান। উনি মূলত হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসে প্রায় 27 বছর ধরে আছেন। সো ওনার থেকে আমরা ইনফরমেশন গুলো জানবো এখন। সো এখানে আছে আমাদের ড্রাইভার ভাই বা ওস্তাদ মিজান ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের বাসা কোথায়? হবিগঞ্জ মিরপুরে। মিরপুরে? জি। আর ওই মিরপুর বাইপাস যে ওইদিকে আশেপাশে? বাইপাসে আসে। আচ্ছা, আর আপনি কয় বছর ধরে হবিগঞ্জে বাস চালান? আমি গাড়ি চালাইতেছি প্রায় 15 বছর হয়ে গেছে। আর কেমন লাগে চালাতে? ভালো আলহামদুলিল্লাহ। আমাদের তো আর ওয়ান জে তো গাড়ি, 1J হ্যাঁ, এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, জাপানি ইঞ্জিন। জি জি। আর সেই। বিষয় হলো সবচেয়ে বড় হলো আমাদের যে হবিগঞ্জের যে একটা, আমি এই ছোটবেলা থেকে তেল বাড়ি করতেছি। একই মালিকের গাড়ি, আজকে 27 বছর ধরে একই কোম্পানি একই গাড়ি। আমার মহাজনের বাড়ি হলো সিলেট, উনি আবার সিলেটের মহাজন। তারপরে এতদিন চালাইতেছি আলহামদুলিল্লাহ, ভালো সার্ভিসও ভালো, মানুষের সুনাম আছে ইনশাল্লাহ, এখন পর্যন্ত ভালো আছে। আমার কাছেও ভালো লাগে, কারণ এগুলার সিট অনেক বড় বড়। অনেক অন্য অন্য গাড়ি আছে ওইগুলার সিট কিন্তু তেমন বড় না। অনেকে আসছে, অনেকে চলেও গেছে, জি, কিন্তু হবিগঞ্জের আমি মৌলভীবাজার শ্রীমঙ্গল গেলে আমি হবিগঞ্জ দিয়েই যাই জি, জি। সব সময়। আমাদের 1J গাড়ি, তারপর RM2C, হ্যাঁ, সিট গুলো দেখাবো আমি। বড় বড় তার আগে আমরা একটু ড্যাশবোর্ডটা একটু দেখে ফেলি। এই দেখেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড হিনো একে 1 জি। আর মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে আমাদের বাসের ইন্টেরিয়র। আর আমরা এখন সিট গুলো দেখাবো আপনাদেরকে। সিট গুলো অস্থির লেভেলের, দেখতে পারতেছেন, অনেক বড় বড়, অনেক চওড়া সিট। আর এগুলোতে জার্নি করলে কমফোর্টেবল ভাবে বা ভালোভাবে জার্নি করা যায়। সো এটা হচ্ছে ইন্টেরিয়র গাইস। গিয়ার সিট আছে। ও, গিয়ারও আছে, চেয়ার কোচ। সো গিয়ার লিভার দেওয়া। আর সিট গুলো, আমি মোটা মানুষ বাট আমিও বসলে খুবই আরামে বসতে পারবো। দেখতেই পারতেছেন, এটা হচ্ছে ইন্টেরিয়র বাসটার। সো এটা হচ্ছে গিয়ার সিট। এখানে আপনারা ক্লিক করলে কিন্তু সিট আবার নিচের দিকে নেমে যায়। আর সিটের কমফোর্টেবল জাস্ট অসাম। আর হিনো একে 1 ভাই, মানে জাপানি ইঞ্জিনের খেলাই কিন্তু অন্যরকম, অনেক ভালো একটা ইঞ্জিন। বড় বড় কোম্পানিও বেশিরভাগ আশোক লেল্যান্ড দিয়ে ওদের সার্ভিস চালায়। সো এটা হচ্ছে A1, এটা হচ্ছে A1 A2 সিট। আর এখানে মনে হয় সংখ্যা আকারে চলে সিট। জি। সো মিজান ভাইও আমাদেরকে অনেক হেল্প করতেছে। আর এটা হচ্ছে ইঞ্জিন কভার। আর এখানে হচ্ছে হেল্পার ভাইয়ের সিট মনে হয়। জি জি। তো এটা হচ্ছে হেল্পার ভাইয়ের সিট। আর এটার মানে আগে কোন কোম্পানি ছিল ভাই জানেন? হানিফের নাকি? না, এটা ছিল এই ঢাকা বড় একটা কোম্পানি গাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা হচ্ছে ইন্টেরিয়র। এখানে আমাদের পবিত্র মক্কা শরীফের ছবি আছে। এটা আমাদের এই যে মুনশাহ ট্রান্সপোর্ট, এটা আমার মালিকের। হ্যাঁ, এটা হচ্ছে মালিকের আর হবিগঞ্জের আন্ডারে মানে চলে আর কি। চলে। হ্যাঁ, ওনাদের ইয়াতে। সো মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাইরের কিছু জিনিস দেখবো। ধন্যবাদ ভাইয়া, আমরা এখন বাইরে চলে যাই। জি। আর ভিতর তো আপনারা দেখলেন গাইস, জাস্ট অসাম। আর পুরো মানে এগুলা লং রুটের অনেক বাসেও কিন্তু এরকম থাকে না। এমনকি আমার দাদার বাড়ির রাজশাহীতে ওইগুলা তো আমি ভাই ভাই নাই আর পেয়ে গেছে, এগুলো কিন্তু ছোট ছোট সিট। ছোট ছোট। আমাদের মনে করেন বর্তমানে 90% গাড়ি ভালো সার্ভিস, ভালো মানে সিট। আমার যেরকম সিট সব গাড়ি এরকম সিট। 1J বাস খুবই আরামদায়ক গাড়ি। আর আছে হিনো 173 আছে, ওল্ড মডেল। আর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো গিয়ার লিভার সবকিছুই আছে এখানে। আর এই তো আমরা এখন বাহিরের থেকে দেখাই। সো ভাইকে আবারও ধন্যবাদ। আমরা এখন বাইরে চলে যাই। জি জি। ওকে। সো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। সো
সো এটা হচ্ছে সেই বাসটা, হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস। আর এটা দেখেন হিনো একে-ওয়ানজের যেই ফ্যাসিলিটিটা থাকে, মানে ওয়ানজের যেই নাট বল্টু 8টা নাট, অসম লাগতেছে দেখে। আর আমরা যদি এখন বাইরে থেকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, মিজান ভাইও বাইরে চলে আসছে। সো ওকে, বাইরের থেকে আমরা বিদায় নেব, তার আগে আমরা বাইরের ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করি গাইস। সো এটা হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস। আর আমরা এখন ব্যাক সাইড টেক সাইড সব দেখাবো। আর এখানে কিন্তু হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের মেলা বসে আর কি বলাই যায়, কারণ এখানে সব পার্কিং করা থাকে। আর এটা হচ্ছে, হ্যাঁ ভাইয়া, ভাইয়া বলতেছে ওইদিকে আরো গাড়ি আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটাও অস্থির লেভেলের A1, খুবই সুন্দর লাগতেছে দেখে। যাই হোক, আশা করি আপনারাও এনজয় করতেছেন। সো আমরা এখন এখানে দেখেন আরো হবিগঞ্জ এক্সপ্রেস বাস আছে গাইস। সো এখানে ওরা পার্ক করে রাখে আর কি। আমরা আছি সিলেট বাস টার্মিনালে। আর এগুলা বেশিরভাগই হচ্ছে 1J173 মডেলের, খুবই ভালো বাস। সো আপনারা তো দেখতেই পারলেন। আর A to Z ডিটেলস আপনাদেরকে আমি এখন শেয়ার করবো এই বাসটা সম্পর্কে। এই বাসের মূলত যা যা ফ্যাসিলিটি আছে, জাপানি ইঞ্জিনের কি কি ফ্যাসিলিটি, সব কিছু। এটাও দেখেন হবিগঞ্জ এক্সপ্রেস বাস। সো খুবই সুন্দর লাগতেছে বাসগুলো দেখে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা সাইডের ভিউ। ওকে, মিররগুলো RVM গুলো জাস্ট অসাম, আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। আর আমরা যদি আরো দেখাই, এখানে হচ্ছে আরো বাস রাখা আছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের। সো এখানে হচ্ছে এই বাসটার ফ্রন্টটা অনেক সুন্দর লাগছে, দেখতেই পারতেছেন। আর আপনারা তো দেখলেন, আমরা অনেক ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে হিনোর লোগো দেওয়া, এটাও হিনোর লোগো, খুবই সুন্দর। আর এখানে আছে মূলত রেজিস্ট্রেশন নাম্বার। আর এখানে হচ্ছে এটার সব কিছু ডিটেলস। আর খুবই সুন্দর লাগতেছে। এখানে একজন ভাই আসছে, ভাইয়ের নাম কি? মোহাম্মদ জহির ইসলাম জয়। কোন বাসে ভাই? বাসে না সাগরিক। সাগরিকায়? তো ভাইয়া সাগরিকাতে চাকরি করে। আর এটা তো আর হয়ে গেল আমাদের আজকের মতো। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিয়েন। আর এটা হচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাস। বন্ধুরা, আশা করি আপনারা ইনসাইটটা দেখেছেন বাসের। এখন আমরা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের বাসের কিছু ইনফরমেশন শেয়ার করব। সিলেট এবং হবিগঞ্জের মধ্যে যাতায়াতের জন্য হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন বাস সার্ভিস একটি জনপ্রিয় মাধ্যম। এই রুটে বাস পরিষেবা এবং যোগাযোগের অন্যান্য মাধ্যম সম্পর্কে তথ্য নিচে দেওয়া হলো বা বলা হলো। হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাস সার্ভিস, এটা হচ্ছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এই স্পেশাল বাস সার্ভিসটি পরিচালনা করে থাকে, যা হবিগঞ্জ এবং সিলেটের মধ্যে যাত্রীদেরকে দ্রুত এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে। যাত্রার স্থান হচ্ছে এই বাসটি পরিষেবাটি সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে হবিগঞ্জের পৌর বাস টার্মিনাল পর্যন্ত চলাচল করে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এখন আমরা একজন ভাই মূলত ভিডিও করার সময় আয়সা বলছিল ওনাকে রেকর্ড করার জন্য, সো ওনার থেকেও কিছু ইনফরমেশন জেনে ফেলি, তারপর আমরা আরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আপনার নাম কি দা? আমার নাম মোহাম্মদ সুরুপ মিয়া। আমি হবিগঞ্জ 3 এক্সপ্রেসে ডিউটি করি। হ্যাঁ, আমার গাড়ি 550-এ স্পেশাল সিরিয়ালবাসীরে বলছি যে আমার গাড়ি 550-এ স্পেশাল সিরিয়াল লাগবে। হ্যাঁ, এই 550 আউট হইবে হবিগঞ্জ থেকে। রুট কোনটা? রুট বলেন। বাইপাস কি? শ্রীমঙ্গল। বাসীকে বলছি আপনারা 550-এ বিরতিন গাইডে স্পেশাল এই খেতে হলে কাউন্টারে যোগাযোগ করবেন। জি জি, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে। বন্ধুরা, দেখলেন মানুষ কতটা নিরীহ হতে পারে। সো ক্যামেরা দেখলে অনেক ভাইয়েরাই অনেক সুন্দরভাবে ব্যবহার করে, যেমন এই ভাইটা আমাদের সাথে খুবই সুন্দরভাবে ভিডিওতে আসার জন্য মূলত উনি কথাগুলো বলছে। আর আমি যতটুকু বুঝতে পারছি, উনি মূলত স্পেশাল বাস যেটা আছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের, ওইটার উনি টাইমটা বলছে 5:30টার দিকে। সো আমরা যদি একটু দেখি সময়কাল, যদি আমরা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের নিয়ে আলোচনা করি, আমরা পাচ্ছি সড়ক পথে এই দুই গন্তব্যের দূরত্ব প্রায় 82 কিলোমিটার। অ্যান্ড বাসের সময় লাগে সাধারণত 2 ঘন্টা 13 মিনিট থেকে 2 ঘন্টা 20 মিনিট। আর এই বাসটা প্রায় হবিগঞ্জ থেকে এবং সিলেট থেকে প্রায় 30 মিনিট পর পর ছেড়ে আসে। সকাল 6টা থেকে ওনাদের বাস সার্ভিস শুরু হয়, না 7:10 থেকে শুরু হয়, এবং প্রায় 30 মিনিট পর পরই বাসটা চলতে থাকে। আর রাত 8টা পর্যন্ত ওনাদের সার্ভিস আছে। সো আশা করি আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বাসের A to Z ডিটেলস জেনে গেছেন, বাসের ইন্টেরিয়র গুলো কেমন হয় বা এক্সটেরিয়র বা রুট কেমন হয় এবং কয়টার দিকে বাসটা ছাড়ে তা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। সো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকেন, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।